হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন সময় হচ্ছে 6:30। সকালে একটু তোমার মর্নিং ওয়াক করতে তো বেরোয়নি, তো তাই ভাবলাম একটু ছাদেই হাঁটাহাঁটি করি। তাই দেখলাম গাঁদাল পাতাও কটা তুলে নিয়ে যায়। বেশ সর্দি কাশি এরকম এই ওয়েদারে হয়েই থাকছে, তাই ভাবলাম আজকে একটু গাঁদাল পাতা ঝোল করে খাবো। মানে ঝোল বলতে তোমার ওই মুসুর ডালের বড়া করে তারপর ঝোল করে খাবো। তো দেখো, সকালে এসেই আগে রান্নাঘরে ঢুকে যে বাসনগুলো রাত্রে ইউজ হয়েছিল মেজে রেখেছিলাম, সেগুলো এখন উঠিয়ে তারপর সাজিয়ে রেখে দেবো জায়গা মতো। দেখবে কখনো কখনো মানে শরীরের মধ্যে এনার্জি নামক জিনিসটাই নেই। সকালে উঠতে একবারই মন করে না, আর উঠেও যদি যায় তো কাজ করতে একদমই ইচ্ছে করে না। আমরা যখন রান্নাঘরে আসি তখন দেখি রান্নাঘরের কাজগুলো দেখে যেন আমাদের মনে হয় পাহাড় সমান কাজ আমাদের জন্য অপেক্ষা করছে। আর যে বাকি কাজগুলো আছে সেগুলো তো বাদ দাও, সেগুলো তো দেখলে আরও মনে হয় যে কত কাজ পড়ে আছে। যেমন দেখবে ছেলের টিফিন করা, হাজব্যান্ডের টিফিন বানানো, তারপর ঘরে ঝাড় দেওয়া, ডাস্টিং করা, সমস্ত কাজগুলো কিন্তু আমাদের প্রতিদিনই করে থাকি। এগুলো আমাদের বেসিক কাজ। আর তার মধ্যেও কিন্তু কিছু এক্সট্রা কাজ থাকে, যেমন তোমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেলে সেটা বুক করা, লাইটের বিল থাকলে সেই বিলটা দেওয়া। আর দেখবে এগুলো ভাবতে ভাবতে একদিন পার হয়ে যায়, তারপর মনে হয় আজ নয় কালকে সে কাজটা করবো। আর এই করতে করতে আমাদের কিন্তু প্রায় অনেকটা দিনই পেরিয়ে যায়, তাই না? তো অগন্তি কাজ আমাদের সংসারের মধ্যে এসে পড়ে, আর সেই চাপগুলো কিন্তু আমাদের মানে হাউসওয়াইফদের মধ্যেই থাকে, কারণ হাজব্যান্ডরা তো বাইরে থাকে, তাদের তো কাজের চাপ আলাদা আছে। আর আমাদের যে তোমার ঘরের যে সমস্ত কাজ সেগুলো কিন্তু আমাদের মানে হাউসওয়াইফদেরই দেখতে হয়, তাই তো? তো তার জন্যই বলবো আজকের ভিডিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, দেখতে থাকো। আর যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সারাদিন থকানি বা টায়ার্ডনেস ফিল করা, এটা হয়তো প্রত্যেক হাউস ওয়াইফের মধ্যে এসে থাকে। থকে যাওয়ার মানে এই নয় যে সারাদিন ঘরের কাজকর্ম করছি বলে এত লো ফিল মনে করছি নিজেকে। দেখবে সারাদিন বা সারা রাত ভালোভাবে ঘুমানোর পরও কিন্তু যখন আমরা ভোরে উঠি তখন কিন্তু কোথাও কোথাও না মনে হয় আমাদের একটা মানে টায়ার্ডনেস বা কেমন একটা থকান্তি কাজ করে। তার পিছনে কিন্তু কারণ একটাই, সেটা কি জানো কি হতে পারে? আমরা ফিজিক্যালি কম আর মেন্টালি বেশি থকে যাই। কারণ আমরা প্রথম থেকে এই একই রকম কাজ রুটিন ফলো করে করে আসছি। সকালে উঠে ওই বাচ্চার টিফিন বানানো, হাজব্যান্ডের টিফিন বানানো, তারপর ঘরের বাকি সমস্ত কাজ, তারপর সেম রুটিন প্রতিনিয়ত ফলো করে তারপর আমরা থকে যাই। আর এই জন্যই হয়তো আমরা মাঝে মাঝে টায়ার্ডনেস ফিল করে থাকি। আর মাঝে মাঝে এই কাজগুলো আমাদের বোরিংও ফিল করায়। তবে এই বোরিং ফিল আমরা নিজেরাই দূর করতে পারি। তবে এটা বলবো না যে সংসারের সমস্ত কাজ না করে এসব দূর করা যায়। কিছু অভ্যাস থাকে যেগুলো আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আর আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা একই সাথে পরপর যদি অনেক রকম কাজ একবারই হুড়মুড়িয়ে করতে দেয় তাহলে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধা হয়ে যাবে। তাই আমার মনে হয় কাজগুলোকে যদি আমরা ভাগ ভাগ করে করার চেষ্টা করতে পারি, সেদিনটা দেখবে নিজের মধ্যে একটা এনার্জিও বেশ আছে, আর কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আরেকটা জিনিস করতে পারি, আমরা কিন্তু ঘরের লোকের কাছেই হেল্প নিতে পারি। যেমন ছেলেদের যদি স্কুল ছুটি থাকে তখন কিন্তু আমরা তাদের একটু হেল্প নিয়ে কাজগুলো, ভারী কাজ যেগুলো থাকে বা যেগুলো হয়তো খুঁটিনাটি ছোটোখাটো কাজ থাকে, সেগুলো কিন্তু আমরা আমাদের ছেলেকে দিয়ে করাতে পারি। কাজ করার মানে এই নয় যে তুমি ছোট হয়ে যাবে, কাজ করার মানে এই যে তুমি তোমার মায়ের সাথে হেল্প করছো বা তুমি তোমার ওয়াইফের সাথে হেল্প করছো। তা আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়। যেদিন আমার মনে হয় যে আমার ছেলের বা হাজব্যান্ডের কারো হেল্প দরকার আছে, তাকে দিয়ে কিন্তু আমি হেল্পটা নিয়ে থাকি, আর কাজগুলো কিন্তু খুব ইজিভাবে করে ফেলি। তাতে আমাদের একটাই সুবিধা হয়, দেখবে থকানিটাও কম লাগে আর টায়ার্ডনেসও ফিল করা যায় না, আর কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আমি কিন্তু সবসময় আমার ছেলেকে প্রত্যেকটা কাজ শেখানোর চেষ্টা করি, যেহেতু আজকে ঘরে আছে কাল বাইরে থাকবে, তখন কিন্তু তার নিজের কাজ নিজেকেই করতে হবে। তাই আমার মনে হয় ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই, তাই ছেলে বলো মেয়ে বলো উভয়কে দুটো কাজ শিখে রাখা দরকার। আমার ছেলে রান্নাও করে, আমার ছেলে তোমার ঘরের কাজও করে, আর যখন দরকার হয় তখন কিন্তু নানারকমভাবে আমাকে হেল্পও করে থাকে। তার জন্যই বলতে পারো, আমার যদি শরীর খারাপও থাকে বা আমার যদি কোনো রকম শরীরে কোনো প্রবলেমও হয় তখন কিন্তু আমার ছেলেই আমার পুরোটা হেল্প করে দেয়। আর আমি বলবো আমার ছেলে এই 11-এ পড়ছে, খুব একটা বয়স নয়, আর অনেকটা ছোটোর থেকেই আমি তাকে শিখিয়েছি, তাই হয়তো আজও সব কিছু পারে। আর কিন্তু আগ্রহ আছে সব কিছু করাতে, এ নয় যে করবো না বা একটু দেখাই সে নয় ব্যাস। আমি কি মাঝে মাঝে যখন পড়ার সময়টা থাকে তখন সেই সময়টা ওকে বাদ দিয়ে দিই, বাকি যে ফ্রি টাইম থাকে যদি ও কিছু করতে চায় সেটার কিন্তু আমি অবশ্যই উৎসাহ দিই। মনে একটা অবশ্যই উৎসাহ দিয়ে থাকবে, এটা কিন্তু অবশ্যই দরকার। আমাদের প্রত্যেকেরই মায়ের, ছেলে হোক বা মেয়ে, প্রত্যেককে প্রত্যেকটা কাজের জন্য উৎসাহ দিবে, সেইগুলো যাতে ভালো কাজ হয়, খারাপ কাজের জন্য না।
আমরা যতই মনে করি আমি সমস্ত কাজ নিজের হাতে করব, কিন্তু সেটা হয় না। কিছু কিছু কাজ থাকে যেগুলো আমাদের হেল্প নিতেই হয়। তাতে মেড হেল্প করতে পারে, আবার হাজব্যান্ডও করতে পারে, আবার বাচ্চারাও করতে পারে। সত্যি বলতে গেলে আমাদের মধ্যে অনেক রেসপন্সিবিলিটি আছে, কিন্তু আমরা সবসময় নেগলেক্ট করে থাকি নিজেদেরকে। তাই আমার মনে হয় সবথেকে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে নিজেকে আগে প্রায়োরিটি দাও। যেমন সকালে উঠে সমস্ত কাজ করার আগে নিজের জন্য কমসে কম 10 থেকে 15 মিনিট সময় হাতে রাখবে। কিছুটা মানে ড্রাই ফ্রুট খাওয়া, ডিটক্স ওয়াটার খাওয়া, তারপর নিজেকে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করা। একটা ভালো নাইটি বলো বা চুড়িদার পরো বা শাড়ি, যেটা পরো, নিজেকে একটু ভালোভাবে সাজিয়ে তোলা। এরকম যদি আমরা 10-15 মিনিট প্রত্যেক দিন নিজের মধ্যে দিই না, তাহলে দেখবে আমরা ফুল এনার্জেটিক হয়ে পুরো ঘরের সমস্ত কাজ করতে পারি। আর এই জিনিসটা কিন্তু আমি করে থাকি। ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করে আমি কিন্তু ব্রাশ করে এসে বাসি কাপড় চেঞ্জ করে এসে আমি কিন্তু প্রথম প্রায়োরিটি আমি নিজেকে দিই। প্রথমে আমি নিজে একটু ভালোভাবে সাজগুজ করি, নিজের যেটুকু দরকার সেগুলো খাই, তারপর কিন্তু আমি ঘরের কাজকর্মে হাত দিই। তাতে কিন্তু আমার মনের মধ্যে একটা ফুল এনার্জিও এসে থাকে, আর কাজগুলোও কিন্তু করতে খুব একটা পজিটিভ মাইন্ডের সাথে আমার কাজগুলো আস্তে আস্তে চলতে থাকে। সেটা কিন্তু অবশ্যই সবাই করে দেখো। একবার নিজেকে আয়নার সামনে এসে 10 মিনিট সময় দিয়ে নিজেকে একটু ভালোভাবে সাজাবে। বাইরে গেলে যে সাজতে হবে এর কোনো মানে নেই। আমরা ঘরে থেকেও যদি একটু সাজুগুজু করে কাজগুলো করি, তাতেও কিন্তু আমাদের মনটা খুব ভালো লাগে, তাই না? সব কিছুই কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয় যখন তুমি সুন্দরভাবে নিজেকে অভ্যাসের দ্বারা পরিবর্তন করবে, তখনই। একই দিনে সব কিছু হয়ে যায় না, আস্তে আস্তে সব শেখা যায়। আমরাও প্রথম প্রথম কিছুই পারতাম না বা নিজের জন্য সেরকমভাবে কিছু সময়ও দিতাম না, কিন্তু আস্তে আস্তে এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে নিজেকে আগে না দেখলে পরকে তো পরে দেখা যাবে, কিন্তু আগে নিজেকে দেখতে হবে। তো এই ভিডিওটা বলতে পারো নিউলি যারা ম্যারিড তাদেরও জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। প্রথম প্রথম অনেক অভ্যাসই আছে যেগুলো তোমাদের নেই, বা অনেক রকম সমস্যা হবে, যে সকালে ঘুম থেকে ওঠা বলো বা নানা রকম কাজ ঘরের সংসারে, সেগুলো কিন্তু করতে অনেক সময় লো ফিল বা টায়ার্ডনেস লাগবে। আমারও প্রথম প্রথম হতো। আমি কিন্তু ঘুম থেকে একবারেই ভোরবেলায় উঠতে পারতাম না, কিন্তু যখন থেকে ছেলেকে স্কুলে ভর্তি করেছি তখন থেকে ওই যে অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আমাকে উঠতে হবে, টিফিন করতে হবে, আমার এটা কাজ, এটা আমার সংসার, তখন থেকে কিন্তু আমি নিজের মধ্যে এগুলো পরিবর্তন এনেছি। তো যাই হোক, এখন এই যে শরীরের মধ্যে যে কিছু খাওয়া দাওয়া বলো, হেলদি খাওয়া দাওয়া, ভালো ফ্রুট খাওয়ার পর একটা ভালো ফল, তারপর সকালে উঠে নাইবা আমার লেবু জল হলো হানি জল হলো বা কোনো রকম জল হলো, সেটা আমি প্লেন মানে জলটাও খেতে পারি। হেলদি ওয়েতে তোমার একটু ছোলা, তারপর বাদাম, তারপর কিশমিশ, এগুলোও খেতে পারি। অ্যালমন্ড খেতে হবে বা খেজুর, কাজু, কিশমিশ খেতে হবে, এর কোনো মানে নেই। যার কাছে যেটা থাকে সেটাও খাও, সেটাও কিন্তু হেলদি ওয়েতে খাওয়া যায়। আর আমিও কিন্তু সেটাই করি। আমি ওটস এসব খেতে হয় তা নয়, আমি হেলদি ওয়েতে যেটুকু আমার খাবার জোটে আমি কিন্তু সেটাই খেয়ে থাকি, আর সেটা কিন্তু খুব ভালোভাবে খাই। তার জন্যই বলতে পারো আমি সকাল থেকে আমার মানে শরীর সবসময় কিন্তু ভালোই থাকে, খারাপ খুব একটা কমই থাকে। কিন্তু হ্যাঁ, সাময়িক যে শারীরিক অসুবিধাগুলো সেগুলো তো প্রত্যেকের মধ্যে হয়ে থাকে, তাই না? তো ব্যাস এটাই বলবো, সব কিছু একটা নিজের রুটিন অনুযায়ী করে যাও। আর সব থেকে বড় হচ্ছে তোমার খাওয়া দাওয়া। তুমি যদি তোমার লাইফস্টাইলের মধ্যে খাওয়া দাওয়াটা ভালো রাখো, হেলদি ওয়েতে রাখো, তাহলে কিন্তু তুমি সবসময় ফিট অ্যান্ড ট্রিম থাকবে, আর কিছু না। আর মাঝে মধ্যে তো লুচি তরকারি, তারপর একটু বাইরের খাওয়া যেতেই পারে, তাই তো? তো দেখো, এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার আজকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্নার মধ্যে করেছিলাম ওই যে গাঁদাল পাতা তুলে নিয়ে এলাম, গাঁদাল পাতার বড়া, ডাল, ওলের তরকারি, এইসবই। তো এদিকে ঠাকুর প্রণাম করাও হয়ে গেছিলো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। কালকে আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।